বাংলাদেশে আলুর বাজার নিয়ন্ত্রণের সিন্ডিকেট নিয়ে অভিযোগ দীর্ঘদিনের। বিশেষ করে বীজ আলু এবং কোল্ড স্টোরেজে মজুদের ক্ষেত্রে বেশ কিছু অসাধু ব্যবসায়ী সিন্ডিকেট তৈরি করে কৃত্রিম সংকট সৃষ্টি করছে। স্থানীয় পর্যায়ে ডিলার এবং ব্যবসায়ীরা একসঙ্গে কাজ করে আলুর দাম বাড়িয়ে দেওয়ার মতো ভিন্ন কর্মকাণ্ডে জড়িত বলে জানা গেছে। যেমন, ডিলাররা চুক্তি অনুযায়ী সময়মতো বীজ সরবরাহ না করে সংকট তৈরি করে, যা কৃষকদের উচ্চমূল্যে আলু কিনতে বাধ্য করে। সরকারি পর্যায়ে সিন্ডিকেট দমনে প্রচেষ্টা চালানো হলেও পুরোপুরি সফল হওয়া সম্ভব হয়নি। প্রশাসনিক পদক্ষেপ সত্ত্বেও সিন্ডিকেট বাজার নিয়ন্ত্রণে প্রভাব ফেলছে, যার ফলে আলুর দাম অস্বাভাবিক হারে বেড়ে যাচ্ছে। যদিও সিন্ডিকেটের নির্দিষ্ট হোতাদের নাম প্রকাশ্যে উল্লেখ করা হয়নি, এ ধরনের গোষ্ঠীগুলোতে সাধারণত স্থানীয় ডিলার, রিটেইলার এবং ব্যবসায়ীরা জড়িত আছে, যার চোখ কপালে ওঠার মতো প্রমাণ পাওয়া গেছে। এই বিষয়ে বিস্তারিত তথ্য সংগ্রহ করা হচ্ছে, যা আগামীতে প্রতিষ্ঠানের নাম, মালিকের নাম, সিন্ডিকেটিং ঘৃণ্য অপকর্মের নমুনা তুলে ধরা হবে। বাংলাদেশে আলুর মূল্য বৃদ্ধি এবং বাজার নিয়ন্ত্রণে অসাধু সিন্ডিকেটের ভূমিকা নিয়ে বিভিন্ন প্রতিবেদন পাওয়া গেছে। এই সিন্ডিকেটে মূলত কোল্ড স্টোরেজ মালিক, মজুতদার এবং মধ্যস্বত্বভোগীরা জড়িত। বিশেষ করে মুন্সিগঞ্জ সহ আলু উৎপাদনকারী অঞ্চলের হিমাগারগুলোর একটি অংশ কৃত্রিম সংকট তৈরি করে বাজারে দাম বাড়াচ্ছে। মুন্সিগঞ্জ সহ আলু উৎপাদনকারী অঞ্চলের হিমাগারগুলোতে সিন্ডিকেট এবং মজুতদারদের কার্যক্রম নিয়ে অনেক বিতর্ক রয়েছে। মুন্সিগঞ্জে ৬৪টি হিমাগার রয়েছে, যার মধ্যে অনেকগুলোতেই আলুর মজুতদাররা সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে আলু বিক্রির অভিযোগ উঠেছে। উদাহরণস্বরূপ, রসরাজ নামের এক ব্যবসায়ী ২৭ টাকার পরিবর্তে ৩৭ টাকায় আলু বিক্রির কথা স্বীকার করেছেন। যা শুধু একটি ক্ষুদ্র উদাহরণ মাত্র। এরকম শতশত উদাহরণ যোগ করলে কি ফলাফল দাঁড়ায় তা দেশবাসী হারে হারে উপলব্ধি করছে, খালি পেতে দিন যাপন করে। এই ধরনের কার্যক্রম মজুতদারি আইন অনুযায়ী অপরাধ হিসেবে চিহ্নিত হয়েছে এবং কিছু কিছু অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে, যা আরও কঠিন পদক্ষেপ নেয়ার জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি। সিন্ডিকেট নিপাত যাক, ক্ষুধামুক্ত বাংলাদেশ গড়ে তুলব আমরা সকলেই, সেই মোতাবেক কাজ করা একজন সচেতন নাগরিকের দায়িত্ব। আসসালামু আলাইকুম। ফোনের মাধ্যমে যে দামটা নির্ধারণ হয়, এই দামটাই সারা বাংলাদেশে একটা অনিচ্ছাকৃত সত্ত্বেও ওই বাজারটায় ওই দামটাই এস্টাবলিশড, আর এই কারণেই আসলে দামটা বেড়ে যায়।